নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। বিরিয়ানি খেয়ে অসুস্থ 30 জনের বেশি। তাহিরপুরের দোকান ঘিরে চাঞ্চল্য। নদিয়ার তাহিরপুরের একটি পরিচিত বিরিয়ানির দোকানের খাবার খেয়ে 30 জনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। অসুস্থদের মধ্যে শিশু থেকে বয়স্ক বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন বলেই জানা গিয়েছে। ঘটনার পর সকাল থেকেই অসুস্থ বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একসময় হাসপাতালে রোগীর চাপ এতটাই বেড়ে যায় যে বেড পেতেও সমস্যায় পড়তে হয় বলে দাবি। অসুস্থদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ওই দোকানের বিরিয়ানি খাওয়ার পর একাধিক মানুষের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। তাদের একাংশের দাবি, বিরিয়ানিতে বাসি বা নিম্নমানের উপাদান ব্যবহার করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে তুলনামূলক কম দামে মাটন বিরিয়ানি বিক্রি হয় মাংসের গুণমান নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তবে বিরিয়ানিতে কোনো নেশা জাতীয় বা ক্ষতিকর পদার্থ মেশানো হয়েছে এমন অভিযোগের এখনো কোনো প্রমাণ মেলেনি। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের দাবি, প্রয়োজনে দোকান থেকে খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠিয়ে তা পরীক্ষা করা হোক। অভিযোগের ভিত্তিতে খাদ্য নিরাপত্তা দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার দাবি উঠেছে। স্থানীয়দের বক্তব্য, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এদিকে দোকান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের তরফে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে অভিযোগ। ঘটনার পর ফুড সেফটি দপ্তরের পক্ষ থেকে দোকানে নোটিশ দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে তাহিরপুর থানার পুলিশ। বিরিয়ানি খেয়ে ঠিক কী কারণে এত মানুষ অসুস্থ হয়ে পড়লেন তার তদন্তের পরই স্পষ্ট হবে। রাত্রিরে বিরিয়ানি আনলো, নাতি খাইতে চাইলো তো আনলো, তো ওরা বেশি ওরা খাইলো, তো সাথে মেয়ে বৌমা বলে যে তুমি কোটা খাও। খাইলাম, খাইলে পরে বিরিয়ানিটা কিরম প্যাঁচ প্যাঁচ করলো, ভালো না, সেই সময় ভালো না, জ্বর জুড়ে থাকবে, সেই জ্বর জুড়ে না, মনে হয় বাসি না কি মিশাইছে সেরকম একটা ভিজে ভিজে ভাব। আমি বললাম যে এই খাইলে পরে পেটে অসুখ না করে। সারা রাত তো শুয়ে রয়েছি, অসুবিধা নেই। সকালবেলা 5টার সময় ওইটা পায়খানা গেছি, ঘন্টার ভেতর 4-5বার পায়খানা যাচ্ছি। পায়খানা যাইতে যেতে তারপর শুধু বমি আর জল, পায়খানা শুধু জল আর কিছু না। কোন দোকান থেকে নিয়েছিলেন বিরিয়ানিটা? ওই যে ডিপ লাইন না কি বলে, ওইখানে দাম ছিল। কজন অসুস্থ হয়েছে পরিবারে? 4 জন অসুস্থ হয়েছে। কে 4 জনই অসুস্থ হয়ে গেছে? 4 জনই অসুস্থ। হাসপাতালে গেছিলেন? হাসপাতালে 4 জনই দেখানো হয়েছে। কি মনে হচ্ছে? আমরা তো ওইটা খাই, আমাদের রাত্রে ওইটা খাই, শোয়াইছে ওইটা খাই হয়েছে। কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা কাল রাতে বিরিয়ানি খেয়েছিলাম, তারপর থেকে তার কিছুক্ষণ পর থেকেই বুকে ব্যথা হচ্ছিল। এটা নর্মালি ভাবছিলাম, গ্যাসের ওষুধ খেয়েছিলাম, তাও কিছু হয়নি। রাত্রে কষ্ট করে ছিলাম, তারপরে এসছি আমি হসপিটালে। এসে যখনই বলি
এরকম বুকে ব্যথা করছে, কি খেয়েছিল জিজ্ঞাসা করলো ডক্টর। আমি বললাম বিরিয়ানি খেয়েছিলাম, আর কিছু খাইনি। তারপর থেকে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, পেটে ব্যথা, বমি কন্টিনিউ, আর পটি তো হচ্ছে, মানে কোনোভাবেই মাথা তুলে বসতে পারছি না, এরকম একটা অবস্থা। তখনও এখানে ভর্তি আছে। কখন হয়েছিল ভর্তি? ভর্তি হয়েছি সকালে, ঘুরে গেছি। তখন আমার ব্যথাটা একটু কম ছিল, আমি বাড়ি গেছি। বাড়ি গিয়েই আবার আর কিছুক্ষণের মধ্যে আরো বেশি অতিরিক্ত। আচ্ছা, তারপরে আমি এসেছি। সকালে এসে কি এরকম আরো পেশেন্ট ছিল? সকালে যখন আমি এসেছি তখন ওখানকার ডক্টর যারা ছিলেন বলছিল যে মানে আমাকে দিয়ে নাকি 14-15 জন হবে এরকম এসছে। এরকম বুকে ব্যথা, সবার সিমটম মোটামুটি একই। কি হয়েছিল ঘটনাটা? আমার ননদের ছেলে ছিল, সে বিরিয়ানি খেতে চেয়েছিল। তো আমরা ভেবেছি তো ডিমল্যান্ডের বিরিয়ানিটা ভালো, সে বিরিয়ানি এনেছি। এনে আমার ননদের ছেলে, আমরা ফ্যামিলি ধরেই খেয়েছি। মানে আমার ননদের ছেলে রাতের থেকে বমি পায়খানা শুরু হয়ে গেছে। আমরা 4টের থেকে ওকে দেখাশোনা ওষুধপত্র খাইয়ে দেখে এখন 5টার থেকে মানে আমার পুরোপুরি আমার শাশুড়ি শুরু হয়ে গেছে। এখন আমরা ফ্যামিলি ধরে হসপিটালে গেছিলাম, সেখানে অ্যাডমিট থাকতে বলেছে। আমার একটা ছোট বাচ্চা আছে, ওর জন্য আমি অ্যাডমিট হইনি, আমার শাশুড়ি অ্যাডমিট হতে বাধ্য হচ্ছে, কারণ ওনার চলার মতনই ছিল না। আমাকে ওষুধপত্র দিয়েছে, আমি সেখানে এসে খেয়ে এখনো সুস্থ হইনি। আজকে সারাদিন আমি টয়লেটে আমার যেতে হচ্ছে, ডাক্তার বলেছে যদি না তারপরে অ্যাডমিট হতে হতে হবে। মানে বিরিয়ানি খেয়ে হয়েছে? হ্যাঁ, আমি রাত্রে কিছুই খাইনি, শুধু বিরিয়ানিটুকুই খেয়েছিলাম। যে ভাবছি যে পেট ভরে কি খেতে, মনে হচ্ছে যে বিরিয়ানি মানে বিরিয়ানিটা আমার মনে হচ্ছে কিছু হয়তো মেশানো আছে, না হলে তো এরকম হতে পারে না। কি হয়েছে এই যে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে? বিরিয়ানি খেয়ে বাচ্চারা তো অসুস্থ হয়েছি, বুড়ারা খেয়ে তারা অসুস্থ হয়ে গেছে। এমন কিছু বিদেশের মধ্যে দেখা যায় পেশা জাতীয় খাইলেই খাইছে খালি। কজন হাসপাতালে তো হ্যাঁ, হসপিটাল মধ্যে 2 জন। হাসপাতালে গেছিলেন আপনি? কি দেখলেন? হাসপাতালে জায়গা ছিল? হ্যাঁ, এক জায়গা নাই, মানে এত পেশেন্ট ছিল হাসপাতালে জায়গা ছিল? সব ওই সবার একই, সবার একই পায়খানা বলি সব বিরিয়ানি খেয়ে। বিরিয়ানি খেয়ে। সকাল থেকে একটা অভিযোগ আসছে যে তাহিরপুর একটি নামকরা বিরিয়ানির দোকান ডিমল্যান্ড, সেই বিরিয়ানির দোকানের বিরিয়ানি খেয়ে বেশ কয়েকজন অসুস্থ, একাধিক মানুষ অসুস্থ এবং ভর্তি হয়েছেন, অনেকে এখান থেকে চলেও গেছেন অন্য জায়গায় চিকিৎসার জন্য। কিভাবে দেখছেন, কি বলবেন, কি হয়েছিল ঘটনাটা? লাস্ট 2-3 দিন ধরে কয়েকটা পেশেন্ট এরকম আসছে যাদের পাতলা পায়খানা, বমি, জ্বর হয়ে আসছে। তাদের একটা কমন সোর্স বলছে কি একটা কমন জায়গা থেকে খাওয়ার পরই হয়েছে, বাট এটা স্টিল আন্ডার ইনভেস্টিগেশন। এটার ব্যাপারে এখনো কোনো ওইভাবে ইনভেস্টিগেশন হয়নি। আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি, স্যাম্পলগুলো কালেক্ট করবে, ওনারা ফার্দার ইনভেস্টিগেট করবে। বাট আপাতত পেশেন্ট ব্যাপারে যেটা বলবো, পেশেন্টরা মোস্টলি স্টেবল আছে, এখনো ভর্তি আছে, বাট সব পেশেন্টগুলো স্টেবল। বাট ওই ফুড সোর্সটা দিয়ে হয়েছে কিনা সেটা এখনো ওর উপরে কমেন্ট করাটা খুবই আর্লি। কি কি সমস্যা পেশেন্টের দেখা যাচ্ছে? লুজ স্টোল নিয়ে আসছে, ডায়রিয়া, খুব জ্বর আসছে, বমি হচ্ছে, পেট ব্যথা থাকছে, পুরো বডি উইকনেস থাকছে, এগুলোই অসুবিধা। কতজন পেশেন্ট হবে এই কদিনে? আজকেই 10টা এসছে, আর লাস্ট 3 ডেজে যদি বলি তো নিয়ারলি 30 to 40 পেশেন্ট। সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে যে কি হয়েছে, কি বৃত্তান্ত? ওটার জন্য আমরা যেহেতু বলেছি, তো ওর ব্যাপারে ওনারা বলেছেন কি স্টুল স্যাম্পল কালেক্ট করা হবে পেশেন্টদের, আর তারপরেই ফার্দার ইনভেস্টিগেট করে জানা যাবে কি কি করে হয়েছে। আপনার নাম? ডক্টর প্রবীণ সিং, MOSC, তারপর পিএসসি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।